হ্যালো ফ্রেন্ডস, আমরা সবসময় কিন্তু ডালের পাকোড়া বা বিভিন্ন কপির পাকোড়া খেয়ে থাকি, কিন্তু আজকে একদমই ইউনিক এবং খুবই মচমুচে নতুন একটি পাকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বিট কপির ভীষণই ক্রিস্পি এবং দারুণ খেতে খুব সহজেই কিভাবে এই পাকোড়াটি আমি তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, নতুন একটি রেসিপি। তো এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা দেখুন, আজকে আমি এই পাকোড়া রেসিপির জন্য প্রথমে নিয়েছি বিটকপি। বিটকপিটা আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজ বিটকপি দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি 1/3 কাপ, আদা রসুন কুচি দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এটাও স্বাদমতো। হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য, স্বাদমতো চিনি দিয়ে দিলাম, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর দিয়ে দিলাম খাওয়ার সোডা। এখানে বেকিং সোডাটা দিলে খুবই মুচমুচে হয়। জিরা দিয়ে দিলাম সামান্য, কালো জিরা দিয়ে দিচ্ছি সামান্য ফ্লেভারের জন্য। তো এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একসাথে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর বেসন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। বেসনটা দেয়া হয়ে গেলে আমি এর ভিতর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চালের গুঁড়া না থাকলে ময়দা অ্যাড করতে পারেন, আমি চালের গুঁড়াটাই দিলাম। খুব ভালোভাবে সব উপকরণগুলো একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। আমার মনে হয়েছে বেসন একটু কম হয়েছে, এজন্য আবারও 1 টেবিল চামচ বেসন অ্যাড করেছি। আবারও সব উপকরণ একসাথে আবার মিক্সড করে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে, দেখুন মিশ্রণটা কেমন হয়েছে। এখন তেলের ভিতর আমি পাকোড়া শেপ দিয়ে ভাজি করব। আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি চুলার জালটি। বিটকপির পাকোড়া কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী, কারণ বিটকপি খুবই স্বাস্থ্যকর একটি সবজি। আর এই বিটকপি দিয়ে যে এত মজাদার পাকোড়া হয় এটা ভাবতেও পারিনি। তো খুব ভালোভাবে ভাজিটা হয়ে গিয়েছে, দেখুন আমি কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিট ধরে মিডিয়াম টু লো আঁচে ভেজেছি, কারণ বিটকপিটা ভাজি করতে একটু সময় লাগে। পাকোড়াগুলো ভাজি করা হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন। কারণ বিটকপি তো দেখতে এমনি অনেক সুন্দর লাগে, আর পাকোড়াটি যে এত সুন্দর হয়েছে খেতে আর দেখতেও যে এত সুন্দর হয়েছে, না বানালে হয়তো বুঝতে পারতাম না। আর এটি যে কতটা মুচমুচে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা কিন্তু ইফতারের একটি আইটেম হিসেবে একদমই ইউনিক এই পাকোড়াটি তৈরি করতে পারেন। পরিবারের সবাই কিন্তু এই পাকোড়াটি খুবই পছন্দ করবে। তো আমার হয়ে গিয়েছে খুব সহজ এই পাকোড়া রেসিপিটা। বন্ধুরা কেমন লেগেছে এই পাকোড়াটি অবশ্যই জানাবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর সাথে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের আজকের এই বিটকপির পাকোড়া রেসিপিটা কেমন লেগেছে। আর এই পাকোড়া রেসিপিটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। রোজার মাসে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।